হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। বাচ্চাদের টিফিন একটু যদি আকর্ষণীয় করে বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা খেতে যেমনি পছন্দ করে তেমনি ভালোবাসে। তেমনই একটা টিফিন রেসিপি আজ আমি তোমাদের করে দেখাবো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমার কি লাগছে দেখে নাও। আমার এখানে লাগছে ধনেপাতা কুচি, একটা ছোট সাইজের টমেটো আমি বীজটা বের করে কুচি করে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ কুচি, একটু আদা কুচি আর নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি বাচ্চাদের জন্য কাঁচা লঙ্কাটা স্কিপ করতে চাও করতে পারো। আর এখানে নিয়েছি দুখানা ডিম। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, পরিমাণ বুঝে তোমরা নুনটা দিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবারে আমি একে একে কুচি করে রাখা সব জিনিসগুলো মিশিয়ে দেব। যেমন দিয়ে দিচ্ছি ধনেপাতা, টমেটো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার সব দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই টিফিন রেসিপিটা বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে আর খুব চটজলদি হয়ে যায়। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারো। আর ব্রেডটাকে আমি মাঝখান দিয়ে এইভাবে গোল করে কেটে নিয়েছি। তো তোমাদের একটা দেখিয়ে দিই আমি কিভাবে কেটেছি। আমি এরকম দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটাকে ঠিক মাঝখানে বসিয়ে চারিদিকে জায়গা রেখে আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি। একটু ভালো করে চাপ দিয়ে দিলেই দেখো সুন্দর এরকম কেটে যাবে। তো এইভাবে সব রুটিগুলো আমি কেটে নিয়েছি। এবার চলে যাব রান্নাঘরে। এখানে আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার। এবার প্রথমে ব্রেডটা বসিয়ে মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে আমি এটা বানাবো। একটু চেপে চেপে সাইডটা একটু লক করে নিলাম যাতে ডিমের মিশ্রণটা বেরিয়ে না যায়। এবারে ঠিক মাঝ বরাবর ডিমের মিশ্রণটা আমি এরকম ছোট হাতা আর এক হাতা দিয়ে দিলাম। খানিকক্ষণ একটু ওয়েট করে তারপরে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। আমি এখানে আমুলের চিজ নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন চিজ ইউজ করতে পারো। এবার এটা তৈরি হতে কিন্তু সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 মিনিট। এবার রুটির যে টুকরোটা আমি গোল করে কেটে রেখেছিলাম সেটা উপর দিয়ে বসিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে এভাবে উল্টে দিলাম। এবার ওই পিঠটাও আমি একটু লাল করে ভেজে তুলে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি আরেকটাও সেমভাবে বানিয়ে নিচ্ছি। তো দেখো কত চটজলদি হয়ে গেল। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো। বাচ্চাদের যেরকম পছন্দ হবে তেমনি কিন্তু ওরা খেতেও ভালোবাসবে। আর যেহেতু চিজ দেওয়া আছে, এগ দেওয়া আছে, প্রত্যেক বাচ্চাই কিন্তু খুব ভালোভাবেই এটা খেয়ে নেবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।